হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সাতকরা দিয়ে গরুর মাংস রান্না। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। এখানে আমি আলু কেটে নিয়েছি, সাতকরাগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। গরুর মাংস রান্নাটা আমি প্রেশার কুকারে করব, তাই আমি চুলাতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, আর পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমি পানি অ্যাড করে দিচ্ছি, পানি দিলে মশলাটা ছিটবে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি আর একটু আদা বাটা দিয়ে নিয়েছি। তো এভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই কষানোটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই করে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এই তো আমার কষানো হয়ে গেছে, উপরে তেলটা উঠে এসেছে। তো এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। আর এবার আমি এতে দিয়ে দিব কেটে রাখা সাতকরাগুলো। এই সাতকরা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা হয়, আর সাতকরার যে একটা ঘ্রাণ খুবই মজার। এবার আমি কিছু সময় আরেকটু কষিয়ে ঢাকনা প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব। ও হ্যাঁ, এতে আমি এবার ঝোল দিয়ে নিচ্ছি। আমি একটু ঝোল বেশি রাখবো, তাই আমি পানিটা একটু বেশি দিয়েছি। তো দিয়ে এবার প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব। প্রেশার কুকারের মুখটা আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি 10 থেকে 12টা সিটি দেওয়া হয়ে গেলে তখন ঢাকনার মুখটা খুলে দেখে নিচ্ছি মাংসটা আমার হয়েছে কি না। হ্যাঁ, এই তো দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাংসটাকে অন্য একটি পাত্রে বেড়ে নিয়েছি, নিয়ে চুলাতে কিছু সময় 2-3 মিনিট একটু রেখে দিয়েছিলাম। তো এই তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরাও কিন্তু সাতকরা দিয়ে গরুর মাংস একবার হলো রান্না করে খেয়ে দেখো। গরুর মাংস সাতকরা দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয়, আর এর যে একটা ঘ্রাণটা ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।